हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के तुम्हारे साथे शेयर करছি কুমড়ো দিয়ে পুঁই শাকের একটি রেসিপি। প্রথমে আমি কড়াই গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল গরম হয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা দেবে তোমরা। আমি শুকনো লঙ্কা ছিল, শুকনো লঙ্কাগুলো একটু থেতো করে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এগুলোকে ভালো করে নেড়ে সামান্য আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো। পুঁই শাকের ডাঁটাগুলো যদি একটু শক্ত হয় সেক্ষেত্রে আমি ওগুলোকে আগে দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা কুমড়োগুলো। সবগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটা মিক্সিং বোলের মধ্যে কিছু 1 চামচ মতন কালো সর্ষে, সাদা সর্ষে আর সামান্য একটু আদা বাটা আর কয়েকটা লঙ্কা নিয়ে নিচ্ছি। লঙ্কাগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি আমার মতো লঙ্কা নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিয়ে একে ভালো করে পেস্ট করে নেব। এর দিকে আমার কুমড়ো, আলু আর ডাঁটাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক। এরপর এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য অল্প হলুদ। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, এটা খুব ভালোভাবে এগুলোকে সিদ্ধ হয়ে যায়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার ঢাকা দিয়ে রাখার পরে এমন হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিয়ে কড়াইতে নতুন করে তেল দেবো। তেলের মধ্যে সামান্য অল্প একটু হলুদ দিয়ে দেবো।
রাখা যে মশলাটা সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখবো যখন দেখবো মশলা তেল ছেড়ে দিয়েছে মশলাটা, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা যে সবজিটা, সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো জল দেব, যে যেমন ঝোল রাখতে চান সেই পরিমাণ জল দেবেন, দিয়ে সামান্য লবণ দেব আর পরিমাণ মতো চিনি দেব, দিয়ে নামিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো দিয়ে পুঁই শাক।